বাংলাদেশের চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর কয়েকটি সামরিক বিমান ও বেশ কিছু সদস্যদের যাতায়াত ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে যে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্স অংশগ্রহণে 7 দিনব্যাপী অপারেশন প্যাসিফিক এঞ্জেল 25-3 যৌথ মহড়া চলমান রয়েছে। এই মহড়া 18 সেপ্টেম্বর মানে আজকে শেষ হওয়ার কথা। এর আগেও এই ধরনের মহড়া হয়েছে, তারপরেও আসলে এত আলোচনা সমালোচনা গুজব ছিল। এই বিষয়ে কি আগে থেকে দেশের জনগণের কাছে স্পষ্ট করলে শঙ্কা গুজব কিংবা নেতিবাচক প্রচারণা ডালমেলা বন্ধ করা যেত, বা এটা করা কি উচিত ছিল কিনা সরকারের? কারণ এখন যেহেতু প্রেক্ষাপটটা একটু ভিন্ন। দেখুন, যে ব্যক্তিগতভাবে যে আমি আসলে 6-7 মাস আগেও সাংবাদিকতা করতাম, এখন আমার ভিন্ন একটা রোল। আমি যখন সাংবাদিক ছিলাম তখন আমার মনে হতো, বা এখন ধরেন সরকারি জবে এসব মনে হচ্ছে যে কোনো বিষয়ে একটু ট্রান্সপারেন্সি থাকলে ভালো। আমি যখন কোনো সিদ্ধান্ত নিচ্ছি, সেই সিদ্ধান্তটা কেন নিচ্ছি, সেটা ভালো দিক কি খারাপ দিক কি, এগুলোকে যদি মানুষের সামনে তুলে ধরা হয় ইমিডিয়েটলি, মানুষ তখন বুঝতে পারে এবং সেটা করে অনেক পরামর্শ আসতে পারে। এটা হচ্ছে প্রথম কথা। এবং আমি আপনার সঙ্গে একমত যে কোনো বিষয়ের একটা ট্রান্সপারেন্সি এবং এটাকে জনগণের কাছে ইমিডিয়েট কমিউনিকেট করা, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ এখনকার দিনে, এটা করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা বিষয় নিয়ে আমাদের অনেক সময় সংশয় থাকে যে দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক বহুমাত্রিক, অনেক বিষয় নিয়ে সম্পর্ক। সুতরাং তাদের যে কোনো কাজ এটাকে একেবারে খুব সন্দেহের চোখে দেখা, এটা বাংলাদেশের কোনো বা কারো মধ্যে এই ব্যাপারটা তৈরি হয়েছে এবং ওইটার মাধ্যমে একটা রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করার একটা চেষ্টাও করা হয়, আমি যতদূর বুঝতে পারছি। আর বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাহায্য সহযোগিতা কোঅপারেশন আরো যা কিছু আছে, যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি। 2007 সালে বাংলাদেশের উপকূলে একটা খুব মারাত্মক সাইক্লোন হয়েছিল, সেটা ছিল সাইক্লোন সিডার। 1991 সালে বাংলাদেশের হাতিয়া সন্দ্বীপ উপকূলে আরেকটা ঘূর্ণিঝড় হয়েছিল, যে সেখানে প্রায় 3.5-4 লাখ লোক মারা গিয়েছিল। এই দুটো যখন ঘূর্ণিঝড় হয়, বিশেষ করে 2007 সালেরটা আমি নিজে কভার করেছি, তখন কিন্তু বাংলাদেশের যে সমুদ্র সীমায় সেখানে মার্কিন জাহাজ এসেছিল। ইমিডিয়েটলি তারা রেসপন্স করেছে। তাদের কাজ ছিল কি, যেহেতু উপকূলীয় এলাকায় খাবার পানি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো সোর্স নাই, তারা সমুদ্র থেকে লবণাক্ত পানিগুলো তুলে ওগুলোকে ফিল্টার করে মানুষের কাছে সাপ্লাই দিত। এটা একটা লাইফ সেভিং ইনিশিয়েটিভ ছিল। কিন্তু আমি তখনও দেখেছি এই বিষয়টা নিয়েও কিন্তু তখন বেশ কথাবার্তা হয়েছে যে কেন বাংলাদেশের মার্কিন জাহাজ আসবে। সুতরাং আমার মনে হয় যে আমরা সবকিছুতে নিয়ে একটা সন্দেহের অবকাশ তৈরি না করে বিষয়টাকে যদি আমরা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে চিন্তা করি, তাহলে একরকম আমরা অ্যান্সার পাবো। আর একই সঙ্গে আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত, যখন যে ঘটনাগুলো ঘটবে সেগুলো মিডিয়ার কাছে আরো সহজ হয়। জি জি।